নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতদিনে এই কালসর্প নিয়ে কিন্তু অনেক আলোচনা করেছি, আপনারা শুনেছেন। কুলিক কালসর্পযোগ, বাসুকী কালসর্পযোগ, মহাপদ্ম কালসর্পযোগ, পদ্ম কালসর্পযোগ, শঙ্খ পাল কালসর্পযোগ এবং তক্ষক কালসর্পযোগ আমি অনেক আলোচনা করেছি। আলোচনাগুলো এই জন্যই করেছি, আপনারা প্রত্যেকেই ম্যাক্সিমাম লোক জানেন যে কালসর্প হয়েছে বা ওর কালসর্প হতে চলেছে, কিন্তু কালসর্পযোগ কত রকম হয় আমার মনে হয় বহু মানুষ এটা কিন্তু জানেন না। তাই সেই ক্ষেত্রে আমি কিন্তু এই কালসর্পের নানান যে ভাগ, এই ভাগ নিয়ে কিন্তু আপনাদের আমি জানিয়ে যাচ্ছি। আজকে আমি আরম্ভ করব কালসর্পের আরেকটি, সেটি হচ্ছে কি শঙ্খচূড় কালসর্পযোগ। খুব মারাত্মক কালসর্পযোগ। এটা শোনার আগে আপনারা যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন, সেই ক্ষেত্রে এই অজানা কথা যারা জানেন না তাদের হাতে কিন্তু পৌঁছে যাবে, এবং আপনারা যদি তাদের হাতে পৌঁছে দেন তাহলে কিন্তু তারা অনেক কিছু উপকৃত হবেন যারা জানেন না। আমি আবার বলছি, যদি আপনারা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করেন তাহলে মন্ত্রের যন্ত্র আপনাদের অজানা অনেক কথা আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। তাই আজ আমি শঙ্খচূড় কালসর্পযোগ নিয়ে আলোচনা করছি। নবম ভাবে রাহু, তৃতীয় ভাবে কেতু অবস্থান করলে এবং বাকি সব গ্রহ রাহু কেতু ডান দিকে স্থিত হলে ওই ধরনের যোগকে শঙ্খচূড় কালসর্পযোগ বলে। এই ধরনের জাতকের কিছু গুণ না থাকা সত্ত্বেও, আমি আবার বলছি, যাদের শঙ্খচূড় কালসর্পযোগ আছে তাদের, সেই জাতকের যদি কিছু গুণ নাও থাকে তাও সত্ত্বেও সে কিন্তু অনেক বড় বড় কথা বলতে অভ্যস্ত এবং বলবেন এই শঙ্খচূড় কালসর্পের সহযোগিতা। সব কাজে মিথ্যার আশ্রয় নিয়েই নিজের কাজে সাফল্য পায় না। কেন পায় না? যাদের শঙ্খচূড় কালসর্পযোগ আছে তাদের কারণ হচ্ছে তারা বেশিরভাগ কাজে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে এবং তার জন্য তারা জীবনে সাফল্য পায় না। নিজেকে সর্বদা বড় মনে করে। যার শঙ্খচূড় কালসর্পযোগ আছে সে নিজেকে মনে করে একটা বিশাল মানুষ, সবজান্তা মানুষ। সেই কারণে তাদের জীবনে অনেক রকম ভুল ত্রুটি পরবর্তী মানুষগুলো কিন্তু দেখতে পায়। আর এই জাতকের, যাদের শঙ্খচূড় কালসর্পযোগ আছে, এই জাতকের জীবনে অনেক উত্থান এবং পতন দুটোই কিন্তু দেখা যায়। তাই যদি কোনো ব্যক্তির শঙ্খচূড় কালসর্পযোগ থাকে, আমি বলবো এর একটা ভীষণভাবে প্রতিকার প্রয়োজন। তার কারণ কালসর্পযোগ অনেক দিন থাকে। সেই ক্ষেত্রে যাদের জীবনের শুরুতেই কালসর্পযোগ বা জীবনের মাঝপথে কালসর্পযোগ, তার অনেকটা দিনই কিন্তু নষ্ট হয়ে যায়। তাই সেই কারণে এর প্রতিকারটা খুবভাবে প্রয়োজন। নমস্কার।